আসসালামু আলাইকুম। যারা 2025 সালের এই সময় ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। ফ্রিল্যান্সিং মাথা থেকে ছেড়ে দিন। ফ্রিল্যান্সিং বলতে পৃথিবীতে কোনো কাজ নেই। মূলত আপনি, যেহেতু এটা ডিজিটাল যুগ, ডিজিটাল সময়ে আপনি কোনো একটা স্কিলের উপরে পরিপূর্ণ দক্ষতা অর্জন করবেন। সাপোজ ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং, বা ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট বা সিপিএ মার্কেটিং বা ডাটা এন্ট্রি, এগুলো খুবই ছোট কাজ। কিন্তু এই ধরনের যে কোনো একটা স্কিল অর্জন করে আপনি অনলাইনে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে কোনো একটা কাজ করে আপনি ইনকাম জেনারেট করবেন। সেটা দেশে হইতে পারে বা দেশের বাহিরেও হতে পারে। কিন্তু আপনি যদি চান ফ্রিল্যান্সিং করবেন, মানে আপনার মাথার মধ্যে শুধু ডলার ঘুরপাক খাবে। যে আপনি একটা কোর্স করলেন, 1 মাসের বা 2 মাসের একটা কোর্স করলেন, কোর্স করে আপনি ডলার ইনকাম শুরু করবেন। মূলত বিষয় এটা না। আপনি কোনো একটা স্কিলের উপরে ভালোভাবে দক্ষতা অর্জন করে ওই স্কিলটাকে আরো প্র্যাকটিস করবেন, আপনার নিজস্ব কিছু কাজ করবেন, আপনার আশেপাশের আর আপনার পরিচিত জনদের কিছু কাজ করে দিবেন। তারপরে আপনার লোকাল টাউনে, আপনার জেলা শহর বা উপজেলা শহরে আপনার ওই স্কিলের যাদের যাদের কাজের প্রয়োজন হয় তাদের খুব কম টাকায় কাজ করে দিয়ে আপনার স্কিলকে আরো ডেভেলপমেন্ট করবেন। তারপরে যখন দেখবেন যে আপনি আপনার স্কিলের উপরে খুব ভালো ভাবে কাজ করতে পারতেছেন, মানে দক্ষতা অর্জন করতে পারতেছেন, সেই সময়ে আপনি কি করবেন, ভালো ভালো প্রতিষ্ঠানে আপনি নক দিবেন। যেমন আপনি যদি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং বা এই টাইপের যে কোনো কাজ করে থাকেন, ওই ধরনের কাজের যাদের যাদের প্রয়োজন হয় বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন ই কমার্স বিজনেস প্রতিষ্ঠানগুলো আছে, ট্রাভেল এজেন্সি গুলো আছে, রিয়েল এস্টেট বিজনেস আছে, হসপিটাল বিজনেস আছে। যারা প্রতিটা সেক্টরই অনলাইনের সাথে জড়িত, আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন যে আমি এই স্কিল গুলা অর্জন করেছি, আমি অলরেডি এই কাজগুলা করছি খুব ভালোভাবে। আপনারা যদি আপনাদের কাজগুলো আমার মাধ্যমে করাতে চান, আমি আপনাকে খুব ভালো এফোর্ট দিতে পারবো এবং খুব চিপ রেটে আমি করে দিতে পারবো। এর মাধ্যমে আপনি ক্লায়েন্ট জেনারেট করলেন। তারপরে যদি দেখেন আপনি নিজে ভালো কাজ করতে পারতেছেন, আপনার ইনকামটা আরো বাড়ানো দরকার, ভালো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলেন, বা দেশের বাইরে বিভিন্ন মার্কেট প্লেসের মাধ্যমে, সেটা ফাইবার হতে পারে, ফ্রিল্যান্সার হতে পারে, সেটা আপওয়ার্ক হতে পারে, গুরু হতে পারে, আহ এই ধরনের আরো অনেকগুলো সাইট আছে, এর মাধ্যমে আপনি কাজ শুরু করতে পারেন, বা এর মাধ্যমে আপনি প্রোফাইল তৈরি করে আপনি বিভিন্ন ক্লায়েন্টকে নক দিতে পারেন যে আমি এই কাজগুলা করেছি অলরেডি, আমি আমার পোর্টফোলিও আছে। যেমন আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে, সিম্পলি এখন তো 5,000 10,000 টাকা দিয়ে একটা ভালো মানের ওয়েবসাইট তৈরি করা যায়। পার্সোনাল প্রোফাইল তো আমরাই 5,000 টাকার মধ্যে করে দিয়ে থাকি। আপনার ফেসবুক প্রোফাইলটা ভালো লাগবে, আপনার বিশেষ করে লিঙ্কডইন প্রোফাইলটা ভালো লাগবে যদি আপনি দেশের বাইরে ইনকাম করতে চান, মানে আমরা যেটাকে ফ্রিল্যান্সিং বলি। তো ওইটার মাধ্যমে আপনার প্রোফাইল গুলা ভারী করবেন, যাদের এই কাজগুলা প্রয়োজন তাদেরকে দেখাবেন যে আমি খুব ভালোভাবে কাজ করতে পারি, আমি এই বিষয়ে এক্সপার্ট, দক্ষ, আপনারা আমাকে এই বিষয়ের কাজগুলো দিতে পারেন। তো আপনি 10 জন 20 জনকে নক করলে হয়তো একজনের কাজ আপনি পাবেন। তো এই অনুযায়ী আস্তে আস্তে আপনার ব্যবসা বলেন, চাকরি বলেন, আপনার আয়ের পরিধি বাড়িয়ে নিতে পারেন। তো আশা করি আপনার মাথা থেকে ফ্রিল্যান্সিং করবেন ভুট্টা নামিয়ে ফেলবেন। আপনি একটা স্কিলের উপরে কাজ করবেন, পার্সোনালি কাজ করবেন, যখন আপনার কাজের অর্ডার বেশি আসবে তখন একটা ছোটখাটো এজেন্সি তৈরি করে নিতে পারেন, মানে আপনার একটা টিম তৈরি করে নিতে পারেন যার মাধ্যমে আপনি কাজগুলো করে নিতে পারবেন। ওগুলো অলরেডি আপনি নিজেই বুঝে যাবেন যদি আপনি কাজগুলো পান। কাজগুলো পাওয়ার আগে ফার্স্টে আপনার স্কিল জেনারেট করতে হবে। আমাদের যদিও একটা ট্রেনিং সেন্টার আছে, আইটি ট্রেন আপ নামে, এখানে অনেকেই কল দিয়ে নক দিয়ে প্রথমে জিজ্ঞাসা করে যে আপনারা আহ কাজ ধরায় দিবেন কিনা, বা আপনারা আমাদেরকে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এগুলাতে আইডি করে দিবেন কিনা। ওই যে বিষয়গুলো মাথায় ঘুরপাক খায়, এগুলো আসলে একেবারেই অহেতুক। আপনি যখন একটা বিষয়ের উপরে নলেজ অর্জন করবেন তখন কোচিং সেন্টার বা আপনি নিজেই কিভাবে আপনি ইনকাম করবেন এই পথটা আপনি বের করে নিতে পারবেন। আপনি যখন দক্ষ থাকবেন, আজকে না হোক 3 মাস বা 6 মাস পরে আপনি অবশ্যই কাজ পাবেন। যখন আপনি একটা দুইটা কাজ পেতে থাকবেন তখন কন্টিনিউ আশা করি কাজ পেতে থাকবেন। সিম্পলি আপনাদেরকে ফ্রিল্যান্সিং বা বর্তমানে অনলাইন কম্পিউটার স্কিলের উপরে কাজ কিভাবে শুরু করবেন এটার উপরে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম।